কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। কারিগরি বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা ডিপ্লোমা ভর্তি পরীক্ষা 26-27 সেশনের জন্য অ্যাপটিটিউড টেস্ট নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষার বিষয়ের মধ্যে বাংলা, গণিত, বিজ্ঞান বিভিন্ন বিষয় আছে, কিন্তু অ্যাপটিটিউড টেস্ট এটাও আছে। এটা সম্বন্ধে হয়তো অনেকের ধারণা নাই। এটা বলতে কি? এটা বলতে মানসিক দক্ষতা বোঝায়, যে তোমার মানসিক দক্ষতার উপরে কিছু ম্যাথ রিলেটেড। দেখো এইগুলা, এই এমসিকিউ গুলা হলো অ্যাপটিটিউড টেস্টের ইয়েতে। তো এগুলো দেখো ম্যাথ রিলেটেড বেশিরভাগ। এখন এনে যে ম্যাথ রিলেটেড আছে, এগুলো আমরা আজকে সমাধান করব। আর তোমাদের এই অ্যাপটিটিউড টেস্ট বিষয়ের উপরে 10 মার্ক থাকবে, যেটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আমরা প্রথম এমসিকিউ থেকে শুরু করি। প্রথম এমসিকিউ আছে 5, 10, 8 এর চতুর্থ সমানুপাতিক কত? তোমরা অ্যাপটিটিউড টেস্টের ক্ষেত্রে কিছু একটা ধইরা তারপরে সমাধান বাই করতে হইব। যেমন দেওয়া আছে 5, 10, 8 এর চতুর্থ সমানুপাতিক কত? এখানে যদি আমরা লিখি 5, 10, 8 আর চতুর্থ সমানুপাতিকটা যদি আমরা x ধইরা নিই, এখানে অনুপাত আছে এ, 5:10 আমরা যদি ধরি ইকুয়াল টু 8:x। এখানে 5 এইভাবে আমরা লিখতে পারি, আর এনে এইভাবে লিখতে পারি। এই যে গুণ যদি হয়ে যায় 5x ইকুয়াল টু 8×10=80। x ছেড়ে রাখলে 80 এর 5 দিয়ে ভাগ দিলে 5×16=80। 16 আনসার পাই। x এর মান 16 মানে তোমাদের চতুর্থ সমানুপাতিক আমরা 1 ধরছিলাম, তাহলে x এর মান 16 মানে চতুর্থ সমানুপাতিক 16। এখানে দেখো আমাদের প্রথম উত্তরে 16 দেওয়া আছে, তারপর 12, 14, 18 এগুলো দেওয়া আছে। আমাদের প্রথম উত্তর যেটা, এটা আমরা দাগাই দেব। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা দ্বিতীয় এমসিকিউটা করব। দ্বিতীয় এমসিকিউর ক্ষেত্রে দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত 5:3 এবং লসাগু 135 হলে বড় সংখ্যা কত? এদের মধ্যে দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে আর লসাগু দেওয়া আছে। এখন আমরা করবো এক্সি ধরবো আমার। দুটি সংখ্যার অনুপাত 5:3। এখানে যদি আমরা 5x আর 3x ধরি, লসাগু বলতে হইলো কি কোনো দুটি সংখ্যার গুণফলই। নরমালি চিন্তা করলে ইকুয়াল টু 135, মানে এই দুইটার গুণফল এটা হইতেছে, কারণ দুটি সংখ্যার অনুপাত এটা আর লসাগু এটা। 3×5 = 15, 15x 135। x হিসেবে থাকলে 15 তো ভাগ দিলে 135 কত হয়? 135 15 তো ভাগ দিলে 9 হয়। তার মানে এনে x এর মান 9। এনে বলছে বড় সংখ্যা কত, মানে এই দুইটার অনুপাতের সাথে কোনটা বড়। এনে যদি 9 3 এর সাথে গুণ দিই, 3×9 = 27। এটা হবে না, কারণ এনে 5x আছে। 5×9 = 45। 27 আর 45 এর মধ্যে বড় তো 45, এই জন্য আমাদের আনসার হবে 45। আশা করি সবাই বুঝতে পারছো। এই যে প্রথমে 27 দাও, অনেকে বলে 27 দিয়ে করবো, কিন্তু 27 না 45 হবে আনসার। এখন আমরা তৃতীয় এমসিকিউটা সলভ করব। এগুলো সব ম্যাথ রিলেটেড একদম। তৃতীয় এমসিকিউটার ক্ষেত্রে দেওয়া আছে কি মনিরের মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 8:5, তাদের মাসিক সঞ্চয় 2100 টাকা হলে তার আয় কত? ধরো একজন মানুষের আয় করে 5,000 টাকা, এখন সে ব্যয় করে ধরো 3100 টাকা, তাহলে থাকতেছে কত? 1900 টাকা। এরকম সেম তাদের মাসিক আয় ও ব্যয়ের অনুপাত, আর এটা হলো সঞ্চয়, সঞ্চয় হলো এটা, আর এটা ব্যয়, এটা আয়। এরকম ভাবে এই অঙ্কটা করতে হবে। আমরা করি এটা। দেওয়া আছে কি মাসিক আয় ও ব্যয়ের অনুপাত। মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 8 আর 5। তাহলে যদি আমরা 8x ধরি আর 5x ধরি, আর দেওয়া আছে কি সঞ্চয় 2100 টাকা, তাহলে এটা বোঝাই যেতেছে যে এটা সে আয় করতেছে, এটা সে খরচ করতেছে, আর এটা সঞ্চয় করতেছে, যেটা বাকি থাকে। তাহলে
আয় থেকে ব্যয়টা বিয়োগ দিলেই আমাদের সঞ্চয় ব্যয় হবে। আয়ের থেকে ব্যয় বিয়োগ। 8x থেকে 5x গেলে গা 3x, 3x আর 2100 টাকা। এনে x এর মান কত থাকবো? 700। 3 দিয়ে 2100 ভাগ দিলে 700 থাকে। তাহলে এনে বলছে মাসিক সঞ্চয় 2100 টাকা হলে তার আয় কত? এই যে আয়, আয়। তোমরা একটা কথা মনে রাখবা সবসময়, প্রথমটার জন্য এই প্রথমটা আর দ্বিতীয়টার জন্য এই দ্বিতীয়টা। তাহলে তার মাসিক আয়ের কথা বলা আছে, আয় এন 8 আসলো। এনে 8x ধরছি আমরা, 8 ইন্টু 700 গুণ করে দিলে 7×8 = 56। আশা করি বুঝতে পারছো। এটা গুণ করলেই নর্মালি হয়ে যাবে। এনে দেখো 5700 আছে, মানে 5700, 5900, 5300 আর 5600। আমাদের আনসার হবে এটা। এখন আমরা চতুর্থ এমসিকিউটা সলভ করব। চতুর্থ এমসিকিউতে বলা আছে 16 ও 36 এর মধ্য সমানুপাতিক কত? ধরো 16, এটার মাঝখানে x আছে, তারপর 36 আছে। এই x টার মানে ধরো আমাদের বাই করার কথা বলছে। এই x এর মান বাই করার জন্য আমাদের এটাতে কোনো x ধরতে হইব না। কোন সংখ্যা, দুইটা সংখ্যা দেওয়া থাকলে আর এর মধ্য সমানুপাতিক করার কথা বললে তোমরা রুট দিবা, যেটা আছে 16 ইন্টু 36, মানে রুট দিয়া যে দুইটা সংখ্যা থাকবো এই দুইটা সংখ্যা লেখা মাঝখানে একটা গুণ দিয়ে দিবা, শেষ। তার মধ্যে আর সমানুপাতিক বাইরে যাব। রুট ওভার কত? অনেক সময় আছে অনেকে গুণ করে তারপরে ইয়ে করে। গুণ করার কোনো দরকার নাই। রুট মানে এটা দিয়ে একটা আমরা রুট করি। 16 রুট করলে 4, 16 রুট করলে 4 আর 36 রুট করলে 6, 4 6 24। আর এমনি যদি অনেকে আছে কি করব, যে এভাবে হয়, রুট ওভার এই দুইটা আগে গুণ করছে 576, তারপর এটা 24 বাই করছে। কিন্তু এইভাবে গুণ করাটা অনেক সময় টাফ হয়ে যায় ক্যালকুলেটর ছাড়া। মুখে মুখে নরমালি করে ফেলবা। এটা 4 আর এটা 6, 4 6 24। এই যে আমাদের আনসার 24 আছে। 4 নম্বরের উত্তর 24। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা পঞ্চম এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমাদের পঞ্চম এমসিকিউতে আছে রনি ও মানিকের বয়সের অনুপাত 4:3। রনির বয়স 24 হলে মানিকের বয়স কত? এখানে দেওয়া আছে কি রনি ও মানিকের বয়সের অনুপাত 4:3, 4:3। আর রনির বয়স 24 হলে মানিকের বয়স কত? এখন যদি আমরা ইকুয়াল টু রনির বয়স 24 ধরে আর মানিকের বয়স 1 ধরে ফেলি, তাহলে 4/3 ইকুয়াল টু 24/x। তাহলে 1 মিনিট, আমরা 4x আর এদিকে 72, তাহলে x ইকুয়াল 4 রে 72 রে 4 দা ভাগ দিলে কত হয়? 72 রে 4 দা ভাগ দিলে 18। হ্যাঁ, আমরা যদি এইভাবে অঙ্কটা না করে অন্যভাবেও করতে পারি, যে রনি ও মানিকের বয়সের অনুপাত 4:3। তাহলে রনির বয়স 24 হলে মানিকের বয়স কত? তাহলে এনে যদি আমরা রনির বয়স 24 ধরি, এখন মানিকের বয়স, তাহলে আমরা এইভাবে করতে পারি যে মানিকের বয়স, মানিকের বয়স 4/3 ইন্টু 24। তাহলে এনে
কাটলে 3 × 8 = 24, 4 × 8 = 32 বয়স, তাহলে 32 হবে। এখানে রনির বয়স 24 দেওয়া আছে আর 4:3, মানে মানিকের বয়সের অনুপাতটা 3 আর রনির বয়সের অনুপাতটা 4। আর মানিকের বয়স কত বলছে এখানে? এখানে মানিকের বয়স যদি 4:3 × 24 দিয়ে আমরা 3 × 8 = 24 এনে কাটাকাটি যায়, কাটাকাটি গিয়ে 8 থাকে, 4 × 8 = 32, কিন্তু এনে 32 আনসারটা নাই। আসলে এনে এই এমসিকিউটাতে কোনো মিস্টেক আছে, এই জন্য সমস্যাটা। ধরো আমরা 4 নাম্বারটা 32 আছে, তাহলে এটা আমাদের আনসার। এখন 6 নাম্বারটা আমরা করব। 6 নাম্বারটার ক্ষেত্রে ক, খ, গ এর টাকার অনুপাত 4, 5, 6 অনুপাত হলে ক এর টাকা 100 টাকা হলে গ এর টাকা কত? এখন আমরা তিনটার অনুপাত দেওয়া আছে, ক, খ, গ। তাদের অনুপাত 4, 5, 6। ক এর অনুপাত এটা, খ এর অনুপাত এটা, গ এর অনুপাত এটা, সমান সমান। তাইলে এনে কর টাকা যদি 100 টাকা হয়, তাই গড়টা নির্ণয় করতে বলছে। এখন আমরা ধরি কর টাকা 4x টাকা আর তার কাছে আছে 100 টাকা, তাহলে x থাকলো এই সাইডে, আর 100 রে 4 দ্বারা ভাগ দিলে 25 থাকে। এখানে x এর মান 25, এখানে গড় কাছে 6, গড় অনুপাত হলো 6, কারণ তার বরাবর 6, 6 এর সাথে 25 গুণ করে দিলে, ধরো গড় টাকা আমরা ধরলাম 6x বা 6x, 6 এর সাথে এখন x এর মান আমরা 25 বাই করছি, তাহলে কত হইলো? 150। এই যে আমাদের আনসার আছে 150। আশা করি সবাই বুঝতে পারছো। আর তারপরে 2 ও 3 এর ব্যস্ত আনুপাতিক কত? এটা একদম সোজা, জাস্ট 2, 3, ধরো তোমার একটা অঙ্ক দিল যে 4/5 এর ব্যস্ত আনুপাতিক কত? ব্যস্ত আনুপাতিক বলতে হইলো উল্টা, 5/4 হবে। আমরা ধরো এটা থাকলো উপরে 4:5, এই 4:5 টা আমরা 4/5 লিখতে পারি, তারপর এটার ব্যস্ত আনুপাতিক 5/4। এনে 2:3 হলে আমরা 2/3 ও লিখতে পারি, তাহলে 2/3 লিখলে এনে আমরা ব্যস্ত আনুপাতিক করলে উল্টা হবে, উল্টা হলে 3/2। মানে এনে যেটা লেখা থাকবো এর প্রথম পদটা দ্বিতীয় পদটা প্রথম পদে আর প্রথম পদটা দ্বিতীয় পদে, জাস্ট উল্টাই লিখবো। এইটা হইলো এটার আনসার, 7 এর আনসার। তারপরে আমরা 8 নাম্বারটা সলভ করব। 8 নাম্বারে বলা আছে 3:7 সমতুল্য অনুপাত কত? দেখো আমরা প্রথম 4টা এমসিকিউর মধ্যে কত নাম্বার, 3 নাম্বার না 4 নাম্বার জানি একটা এমসিকিউ ছিল যে 9 না সরি 16 আর 36 এর মধ্য সমানুপাতিক। মধ্য সমানুপাতিক বলতে এই দুটার মাঝখানে যে সমানুপাতিকটা আছে, কিন্তু এনে দেখো আবার সমতুল্য অনুপাত চাইছে। অনেকে এটাতে মিস্টেক করবো যে মধ্য সমানুপাতিক করে আসলাম, এখন আসলো সমতুল্য অনুপাত। এটা পুরাপুরি আলাদা। এখানে দেওয়া আছে কি 3 আর অনুপাত 7 এর সমতুল্য অনুপাত, মানে এটা সমান সমান অনুপাত কোনটা? এখন তুমি নরমালি চিন্তা করলে তুমি প্রথমটারে ধরো 1 নাম্বারটারে তুমি ভাগ করবা, ধরো 6 আর 10 রে তুমি প্রথম পদটা দেয়া প্রথম পদটারে ভাগ করবা, 6 রে 3 দা ভাগ করলে 2 থাকবো, আর 7 রে 10 রে কি ভাগ করা যাবে 7 দিয়া, তাহলে প্রথমটা গ্রহণযোগ্য না। তারপর আমরা দ্বিতীয়টা দেখি। দ্বিতীয়টার ক্ষেত্রে আছে 9 আর 21, এটারে যদি 3 দা আমরা ভাগ দিই তাহলে 3 হইব, আর 7 দা ভাগ দিলে 7ই হবে। এটা সরি 7 দা ভাগ দিলে 3 হবে। এই যে 3 দা ভাগ দিলে 3 নং 27, এটা 3 দা ভাগ দিলে 9 রে 3 বাইরিব, কারণ 3 3 9, আর 21 রে 7 দা ভাগ দিলে 3 বাইরিব, কারণ 3 7 21। এইটা দেখো
সমানুপাত আছে, মানে এটাতে ভাগ হয়ে যাইতেছে এবং দুইটা সংখ্যাই সমান। তারপরে ধরো এই যে তৃতীয়টা আছে 3:9, তিন দিয়া এই প্রথম তিন দিয়ে এই প্রথম তিনটা ভাগ দিলে এক হবে, আর 7 দিয়া 9 তো ভাগ দেওয়া যায় না, তাই এটাও হইলো না। তাই 18 আছে আর 22 আছে, 18 রে 3 দিয়ে ভাগ দিলে 3 6 18, 3 6 বা প্রথমটা, আর 7 দিয়ে 22 তো ভাগ দেওয়া যায় না। কিন্তু এর মধ্যে একও গেছে না, দুইও তিনও গেছে না, চারও গেছে না, একমাত্র 2 নাম্বারটা গেছে। এটা সমতুল্য অনুপাত। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা 9 নম্বর এমসিকিউটা সমাধান করবো। 9 নম্বর এমসিকিউতে আছে একটি ত্রিভুজের তিনটি কোণ এর অনুপাত 1 2 3, বৃহত্তম কোণ কোনটি? এখন একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ ধারণা করলে এই তিন কোণের অনুপাত দেওয়া আছে, কিন্তু বৃহত্তম কোণ কোনটা এটা জিজ্ঞেস করছে। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এর বৃহত্তম কোণ কোনটি? এখানে আমরা এক্স ধরলে সবগুলারে 1x অনুপাত 2x অনুপাত 3x ইকুয়াল টু 180 ডিগ্রি। কারণ তিন কোণের অনুপাত দেওয়া আছে, তো এগুলা যোগ করলে তো 180 হবে, কারণ তিন কোণের সমষ্টি সব সময় 180 ডিগ্রি হবে। তাহলে এনে 180 ডিগ্রি হলে তিন কোণের অনুপাত 180 ডিগ্রি, এনে যদি আমরা ইনটু আকারে থাকে, অনুপাত আকারে না থাইকা, তাহলে আমরা এখানে দেখতে পারতেছি যে ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 180 ডিগ্রি এবং তাদের অনুপাত আছে 180 ডিগ্রি। এই সবটি অনুপাত যোগ করলে 180 ডিগ্রি হবে, কারণ তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তিন কোণের অনুপাতের সমষ্টি 180 ডিগ্রি যদি আমরা ধরি, তাহলে এখানে আছে এক্স, ও 1x/x একটা ধরলেই হয়েছে। তারপর মোট আছে 6x ইকুয়াল 180। এক্স হিসেবে থাকলে 6 রে 180 দ্বারা ভাগ করলে কত? 3, মানে 30। এক্স এর মান এনে 30। এখানে বলছে বৃহত্তম কোণ কোনটি? এখানে দেখাই যেতেছে নরমালি এক কোনটা ছোট হইব, দুইটা তার চেয়ে একটু বড় হইব, তিন হলো সবচেয়ে বড়। তিনের সাথে এক্স আছে এনে, তিনের সাথে 30 গুণ দিলে 90। তার মানে এনে বৃহত্তম কোণটা হইব 90, যেটা আমাদের দ্বিতীয় আনসারে দেওয়া আছে। এখন ধরো তোমাদের ত্রিভুজ না দিয়ে চতুর্ভুজ দিল, ধরো 1:2:3:4, তখন কি হবে বলো? তখন সেম 1x যোগ 2x যোগ 3x যোগ 4x ইকুয়াল 360। কারণ চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি, আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এইগুলো যোগ করবা, যোগ কইরা এক্স এর মান বাই করবা, বাই কইরা তারপর যদি বলে বৃহত্তর কোণ, 4 দ্বারা এক্স এর গুণ দিলে যত আসে তত আনসার। কিন্তু আমাদের এখানে চতুর্ভুজ চাই নাই, আমাদের এখানে ত্রিভুজ চাইছে। এখন আমরা 10 নাম্বারটা সলভ করব। 10 নাম্বারের ক্ষেত্রে আমাদের 8 8 খ আর 18 এর ক্রমিক সমানুপাতিক কত? 8 খ আর 18 এর ক্রমিক সমানুপাতিক আমরা একটা করছিলাম যে মধ্য সমানুপাতিক, এই যে এটা এখন মধ্য সমানুপাতিক। এখন মধ্য সমানুপাতিকের ক্ষেত্রে রুট ওভার দিয়া প্রথম পদ হইল 8 ইন্টু দ্বিতীয় পদ হইল 18। 8 ইন্টু 18 হইল 144। 144 রুট ওভার 144 করলে 12 আসে, এন হইল 12। আমাদের আনসার 12। এটাই ছিল আজকে আমাদের ক্লাস অ্যাপটিটিউড টেস্টের উপর। আমাদের এই অনুপাত সমানুপাতের 10টা এমসিকিউ সলভ, যেগুলো তোমাদের ডিপ্লোমা ভর্তি পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট। আশা করি তোমরা ক্লাসটি পুরোটা ভালো লাগলে তোমাদের সকল বন্ধুকে
শেয়ার করে দিবা। আর এছাড়া কারিগরি বিদ্যাবাড়ির সাথে যে কোনো যোগাযোগ করতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক করতে পারো। সবাইকে অনেক ধন্যবাদ।